হ্যালো বন্ধুরা, হ্যাপি রেসিপিতে তোমাদের স্বাগত। আজকের আবার একটি চিকেনের লোভনীয় রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি আমার এই জিভে জল আনা স্বাদের রেসিপি তোমাদের খুব ভালো লাগবে। তাহলে চলো রেসিপিটি আমরা দেখে নিই। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। 750 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি একটি ভাজা মশলা বানিয়ে নেব। দারচিনি, 3টে এলাচ, গোলমরিচের গুঁড়ো, মৌরি, জিরে আর 2টো তেজপাতা, একটি ভাজা মশলা আমি বানিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়েছি, দিয়ে চিকেনগুলো আমি দিয়ে দেব। চিকেনগুলো এখানে মিডিয়াম টু হাই ফ্লেমে 4 থেকে 5 মিনিট আমি ভেজে নেব। অনেকে বলে চিকেন রান্না করলে কেমন একটা গন্ধ লাগে, কিন্তু চিকেন এইভাবে ভেজে রান্না করলে আর ওই গন্ধটা থাকে না, আর খেতেও খুব টেস্ট হয়। চিকেনটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। দেখো, খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার ওই কড়াইয়ের মধ্যে আর একটু পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিলাম, আর গরম মশলা ফোড়ন দিলাম, আর দিলাম 12 থেকে 14টা রসুনের কোয়া, মিডিয়াম সাইজে 2টি পেঁয়াজ দিয়ে 2 থেকে 3 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে এসছে, উপর থেকে দিয়ে দিলাম আদা পেস্ট আর অল্প একটু রসুনের পেস্ট। মশলাটা আর একটু নাড়াচাড়া করে নিতে হবে। রসুনটাও ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি একে একে মশলাগুলো দিয়ে দেব। স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর ঝালের জন্য দিলাম লাল লঙ্কার গুঁড়ো, আর কালারের জন্য দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর একটি বড় সাইজের টমেটো পেস্ট করে উপর থেকে দিয়ে দিলাম। দিয়ে মশলাটা আমি আরও 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে কষিয়ে নেব। যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম, দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব। ঢাকনাটাও দিয়ে দিলাম, দিয়ে মশলাটা থেকে তেল ছেড়ে এসছে। দেখো, এবার আমি একটি হাতা দিয়ে রসুনগুলো এইভাবে মিশিয়ে দেব। এইভাবে রসুন মিশিয়ে দিলে এর টেস্টটা খুব ভালো আসে। মশলাটা কষানো হয়ে গেছে প্রায়। ভাজা চিকেনগুলো দিয়ে দিলাম, দিয়ে আরও আমি 4 থেকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। ঢাকা দিয়ে দিয়ে আমি চিকেনটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে চিকেনটা কষিয়ে নিলে চিকেনটা অনেকটা প্রায় সিদ্ধ হয়ে যায়। চিকেনটা কষানো হয়ে গেছে। এবার আমি উপর থেকে গরম জল দিয়ে দিলাম, দিয়ে
মিডিয়াম টু হাই ফ্লেমে আরও আমি 7 থেকে 8 মিনিট ঢাকনাটা দিয়ে রান্না করতে থাকব। চিকেনটা আমার রেডি হয়ে গেছে। উপর থেকে গরম মশলা ছড়িয়ে দিলাম। দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও খুব দুর্দান্ত হয়েছে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। আর সবাই খুব ভালো থাকবে।